7 বছরে নির্দেশ দিতে বলেছেন, আর 10 বছরে? আমরা 10 বছরে কোনো বাচ্চার গায়ে হাত তুলি না, ধমকই দেই না। অথচ 10 বছর মাত্র বয়স, বাচ্চারা দৌড় দেয়, কোলে এসে বসে, তাই না? মুখে তুলে মা খাওয়ায়, বাবা খাওয়ায়, 10 বছরের বাচ্চা। আর আল্লাহ নবী তা কি করছেন? বলছেন মারো, পিটাও, ওয়াজরিবুহুম আলাইহা। 10 বছর হলে সালাত না পড়লে কি পিটাও, কোনো সুযোগ নাই। যে সময় মুখে তুলে খাওয়াচ্ছেন, আদর করছেন, একসঙ্গে কাছে রাখছেন, কত আদর যত্ন করছেন, এই বাচ্চাটাকে আল্লাহ নবী কি বলছেন? মায়ের কথা বলছেন, মারো, পিটাও, পিটায় সালাত পড়াও। আর আপনি কিছু বলবেন না, আরে বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে ডাকি, তাই না? বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে ডাকি। আমার মুকাররম একটা উদাহরণ দেয়, খুব সুন্দর উদাহরণ, যে মনে করেন ঘরে আগুন লাগছে, তখন কি করবেন? তখন ডাকবো? কেন ডাকবেন? ও তো ঘুমাচ্ছে, তো কষ্ট হবে না? বুঝেননি মনে আপনার, তাই না? বাচ্চাটা ঘুমাচ্ছে ফজরের টাইমে বা আসরের টাইমে ঘুমাচ্ছে, আপনি ডাকবেন না কেন? কষ্ট হবে। এবার ঘরে আগুন ধরে গেছে, বিদ্যুতে আগুন ধরছে, কি করবেন এবার? হ্যাঁ, তাই কি করবেন? পুড়ে যাবে তাই ডাকবেন? কষ্ট পাবে না? কষ্ট হবে। ও, এই আগুনটা জাহান্নামের না দুনিয়ার? দুনিয়ার আগুন থেকে এত ভয়, আর মরলে কোথায় যাবে? মরলে জাহান্নামে। মাশাআল্লাহ। তাহলে দুনিয়ার আগুনের প্রতি, দুনিয়ার আগুনের প্রতি কি শুনেন, দুনিয়ার আগুনের প্রতি খুব ভয়, কিন্তু বেনামাজি অবস্থায় মারা গেলে কোথায় যাবে? জাহান্নাম। সামান্য ঘুম থেকে ডাকতে পারছেন না, কারণ বাচ্চাটা কি কষ্ট পাবে। এই ফজরের টাইমে কেবলে 3:45 বাজছে, 3:45 ফজর হয়েছে, এই টাইমে কি বাচ্চাকে ঘুমানো যায়? 12টায় ঘুমাইছে, 1টায় খেলা দেখছে, এই টাইমে কেমনে বাচ্চাকে ডাকি, তাই না? এই কালচারগুলো কার? সব পশ্চিমা কালচার।